2019 সালের নভেম্বর মাসের 10 তারিখ রবিবারে মোটর বাইকে চড়ে ওড়িশা সফরে বের হওয়ার পরিকল্পনা করেছিলাম। আমি তাপস সেন এবং আমার সঙ্গী সুপ্রিয় সরকার। আমরা পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার গোবরডাঙ্গার বাসিন্দা। আমাদের বাহন সুপ্রিয়র হন্ডা শাইন 125। মোটামুটি গোছগাছ করে প্রস্তুত থাকলেও যাত্রাটা অনিশ্চিত হয়ে গেল এক প্রাকৃতিক দুর্যোগের কারণে। শনিবার রাতে সাইক্লোন বুলবুল আছড়ে পড়তে চলেছে বাংলা ওড়িশার উপকূলে। রাতে ঝড় বৃষ্টি মোটামুটি ভালোই হলো, তবে তা আমাদের পরিকল্পনাটা পুরোপুরি বানচাল করতে পারল না। পথে নেমে পড়লাম সকাল 6:30 নাগাদ। সদ্য বৃষ্টি থেমেছে, ঝড়ের চিহ্ন পথের সর্বত্র। সফরসূচিতে বদল এনে সরাসরি উপকূলের কাজ দিয়ে যাওয়া ওড়িশার পথটা পরিহার করলাম দুর্যোগের আশঙ্কায়। পরিবর্তে ঝাড়খণ্ড দিয়ে ওড়িশায় ঢোকার পরিকল্পনা করলাম, যা ঝড়ের দাপটের এলাকার প্রান্তীয় অঞ্চলের মধ্য দিয়ে। এই পথটাও বাছলাম সরাসরি হাইওয়ে এড়িয়ে। গোবরডাঙ্গা থেকে সাধারণ রাস্তা ধরে গোপালপুর হয়ে জলেশ্বর পার হয়ে নদিয়া জেলায় ঢুকে নগরুখড়া থেকে হরিণঘাটা, তারপর কাঁচড়াপাড়া কল্যাণী হয়ে ঈশ্বরগুপ্ত সেতুতে গঙ্গা পেরিয়ে মগরা থেকে দিল্লি রোড ধরে দক্ষিণে এগিয়ে নিউ দীঘা নামে একটা জায়গার কাছ থেকে গ্রামের ভিতরের রাস্তা ধরে চলে আসলাম নসিবপুর। নসিবপুর থেকে আরামবাগের রাস্তা ধরলাম। তারপর গোঘাট, কামারপুকুর, জয়রামবাটি হয়ে বাঁকুড়ার বৈতলের পথে আমরা এখানে থেমেছি। গোবরডাঙ্গা থেকে বৈতল পর্যন্ত রাস্তার মোট দৈর্ঘ্য আমাদের অনুসৃত পথে 176 কিলোমিটার। হাইওয়ে বাদ দিয়ে সাধারণ রাস্তায় আসায় সময় লেগে গেছে অনেক। এখন বেলা 11:20 পথে আমাদের বৃষ্টির মুখে পড়তে হয়নি। এখন আকাশ পরিষ্কার। মগরা পর্যন্ত রাস্তাটা বেশ খারাপই ছিল, তার উপর সদ্য দুর্যোগের রেস থাকায় কোনো দোকান খোলা পায়নি। শেষে আরামবাগে একটা মিষ্টির দোকানে অল্প কিছু খাওয়া হয়েছে। আমরা চলে এসেছি বৈতলের শ্যামচাঁদ মন্দিরে। আমাদের আজকের সফরে প্রথম দ্রষ্টব্য এই গ্রামীণ মন্দিরটি। বিষ্ণুপুর অঞ্চলের মন্দিরের খ্যাতি বিশ্বজোড়া। বিষ্ণুপুরের কাছে জয়পুর ব্লকের এই মন্দিরটি তেমনভাবে বিখ্যাত না হলেও এর পরিবেশটা চমৎকার। আমি এখানে আগেও একবার এসেছি। ল্যাটেরাইট বা মাকড়া পাথরে তৈরি এই মন্দিরটি পঞ্চরত্ন গঠন শৈলীতে নির্মিত। 5টি চূড়া সুন্দরভাবে দৃশ্যমান, তবে মন্দিরের রক্ষণাবেক্ষণে ঘাটতি চোখে পড়ছে। আগাছা জন্মে গেছে। একসময় মন্দিরে যে পঙ্কের আবরণ ছিল তা এখন প্রায় লুপ্ত। মল্লরাজ প্রথম রঘুনাথ সিংহ দ্বারা 1660 খ্রিস্টাব্দে এই মন্দির নির্মিত হয়েছিল। মন্দিরটি 35 ফুট 4 ইঞ্চি মাপের বর্গাকার ভূমিতে প্রতিষ্ঠিত। মন্দিরের চারপাশে 3 খিলানযুক্ত প্রবেশ পথ এবং বারান্দা আছে। এছাড়া গর্ভগৃহের চারপাশে একটি পরিক্রমা পথও আছে। মন্দিরের গায়ের কারুকার্য এখন আর ঠিকমতো বোঝা যায় না, কারণ পোড়ামাটির তুলনায় এই মাকড়া পাথরের উপর কারুকার্য বেশ ভোঁতা মনে হয়। পঙ্কের আবরণে সেই ত্রুটিটা ঢেকে যায়, কিন্তু সেই পঙ্কের আবরণ প্রায় সমস্ত লুপ্ত হয়ে গেছে। মন্দির দেখে আমরা আবার রাস্তায় নামলাম। আমাদের সামনে দীর্ঘ পথ বাকি। প্রথমে এখান থেকে বিষ্ণুপুরের কিছু দক্ষিণে বাঁকাদহতে NH 60 ধরে আমরা আরো দক্ষিণে গড়বেতায় পৌঁছাবো। তারপর আবার জাতীয় সড়ক ছেড়ে হুমগড়ের রাস্তা ধরব। হুমগড় পেরিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে যাব লালগড়। সেখানে কংসাবতী নদী পেরিয়ে দহিজুড়ির মোড় থেকে ধলভূমগড় রোড ধরব। পরিহাটি ধারসার পর আমরা বাংলা থেকে ঝাড়খণ্ডে ঢুকে পড়ব। তারপর ধলভূমগড়ে পৌঁছে
NH-33 ধরে ঘাটশিলা হয়ে পৌঁছে যাব গালুডি। তারপর সুবর্ণ রেখা পেরিয়ে আমরা যদুগোড়া হাটা হয়ে পৌঁছাবো চাইবাসা। এই পথের মোট দৈর্ঘ্য 250 কিলোমিটার। চলেছি সেই গ্রামের রাস্তা ধরে NH-60 দিকে। চমৎকার আলো আছে এখন, তাই ভিডিও তোলা হচ্ছে। সুন্দর সবুজ অঞ্চলের মধ্যে দিয়ে আমরা চলেছি। ঘড়ি বলছে এখন ঠিক 12টা বাজে। বুলবুলের প্রভাবটা আমরা মনে হচ্ছে এড়াতে পারছি, এখনো ভিজতে হয়নি। রাস্তার অবস্থা চলনসই। খুব দ্রুত বাহন চালনা এমন রাস্তায় সম্ভব নয়। মাগুরা জগন্নাথপুর অঞ্চল দিয়ে চলেছি আমরা। রাস্তা থেকে একটু দূরেই চাষের ক্ষেত আছে, তবে এদিকটায় বেশ কিছুক্ষণ বসতি চোখে পড়েনি। আকাশ পুরোপুরি পরিষ্কার নয়, মাঝে মাঝে মেঘে ঢেকে যাচ্ছে সূর্য। বিষ্ণুপুর ব্লকে ঢুকে পড়লাম। একটু পরেই এসে যাবে NH-60। গড়বেতা পার হয়ে হুমগড়ের সুন্দর জঙ্গলের মধ্য দিয়ে আমরা এসে গেছি গোয়ালতোড়। একেবারেই গ্রামীণ রাস্তা, কোনো পথ নির্দেশ নেই, রাস্তাতেও লোকজন প্রায় নেই। এদিকটায় গ্রাম খুবই বিরল, তাই পথ চিনে বাহন চালনা করা বেশ সমস্যার। আমরা একেবারে খোদ জঙ্গলমহলের মধ্যে আছি। 10 বছর আগে নকশাল উৎপাতের সময় এই সব অঞ্চলে আসার কথা তো ভাবাই যেত না। ইচ্ছা করেই এই দুর্গম রাস্তাটা বেছে নিয়েছি, যাতে খবরের কাগজে পড়া জায়গাগুলো চাক্ষুষ করতে পারি। লালগড়ের রাস্তার নিশানা জেনে নিয়েছি। এখন এখানে একটু বিশ্রাম নিয়ে রওনা হব লালগড়ের দিকে। এখন প্রায় 4:45 বাজে। আমরা এসে গেছি গালুডি। ধলভূমগড় থেকে NH-33 ধরে ঘাটশিলা পর্যন্ত বেশ দ্রুত চলে আসতে পেরেছি। এখানে সুবর্ণরেখার উপর ড্যামের সামনে দাঁড়িয়ে আছি আমরা। শীতের বেলা, একটু পরেই আলো চলে যাবে। মোট প্রায় 450 কিলোমিটার পথের মধ্যে সকাল থেকে আমরা 375 কিলোমিটার পথ এসে গেছি। আরও বাকি প্রায় 75 কিলোমিটার পথ। ঘাটশিলা গালুডি বেশ জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এদিকে বুলবুলের তেমন কোনো প্রভাব দেখছি না। পরিকল্পনার পরিবর্তনটা কিন্তু বেশ কাজে দিয়েছে। চাইবাসা পৌঁছাতে সন্ধ্যা পার হয়ে গেল। একটা মোটামুটি পরিচ্ছন্ন হোটেলে ঢুকে পড়লাম।